ভোটের আগে কিংবা ভোটের দিন বহিরাগতদের দিয়ে শিলিগুড়িতে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি, কিন্তু ভোটের দিন কোনো অশান্তি হলে নিজের জীবন দিয়ে তা রুখবেন বলে জানালেন শিলিগুড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী গৌতম দেব। মঙ্গলবার শেষ দিনের প্রচারে সকালে তিনি শিলিগুড়ি পুরসভার 19 এবং 20 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারলেন। এই নির্বাচন পর্বের পুরোটাই লক্ষ্য করছি বাংলার মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বাংলার মানুষ আহত হচ্ছে, বাংলার মানুষ লজ্জিত হচ্ছে। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। তাই রবীন্দ্রসঙ্গীতকে কোনো সময় রবি শঙ্কর, কোনো সময় বঙ্কিম চট্টোপাধ্যায়, কোন শতকের মানুষ, সাহিত্য সম্রাট, বন্দে মাতরমের রচয়িতা আনন্দমঠ উপন্যাসে তাকে বঙ্কিমদা বলে সম্ভাষণ করা, রানী রাসমণির নামকে সঠিকভাবে উচ্চারণ না করতে পারা এবং উত্তরবঙ্গকে উত্তর বিহার বলে আখ্যায়িত করা এবং সর্বশেষে তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব, এই যে অমোঘ শাশ্বত বাণী বাংলার যিনি যৌবনের অগ্রদূত ছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বলতম নক্ষত্র নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটাকে স্বামী বিবেকানন্দ বলে দিচ্ছেন। এই যে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য কৃষ্টির বাইরে একটা বহিরাগত একটা আক্রমণ বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যকে, এটা নিয়ে আমরা চিন্তিত। একসময় ব্রিটিশরা 200 বছর ভারত শাসন করেছিল, তারা কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি, ঐতিহ্য এবং কৃষ্টিকে তাদের পাশ্চাত্য ভাবধারার মধ্যে তারা ঢুকিয়ে দিয়ে মূল ধারাকে কিছুটা তারা ডাইলিউট করার চেষ্টা করেছিল। আর এরা তাদের বই লেখা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে দেওয়া, নতুন ইতিহাস লেখা, নতুন সংবিধান লেখার প্রক্রিয়া নেওয়া, নতুন করে বাংলাকে ভেঙে বিহারের সাথে যুক্ত করে দিয়ে একটা উত্তর বিহার অঞ্চল যুক্ত করে দেওয়া এবং